আহছে দেহি আহো মামন কথা কো লাইলি এই যে কথা কো আর সময় আছে আমি সময় দিলাম আইতেছি আহছে দেহি লাইলি চলে যা আহো লাইলি লাইলি গেলাম যেবে রাতে গো মাগো গেলাম যেবে রাতে তুমি শুনবে মা আমি কোথায় আমি বলছি তারা মক্তব ছুটি পড়ার পরে গেলাম দেবে রাতে গো মাগো গেলাম যেবে রাতে আমি যে ঘুরতে গিয়েছিলাম বলছি নানা রঙের ফুল দেখিয়া দোলা লাগে মনে গো মাগো দোলা লাগে মনে জায়গায় গিয়েছিলে মা বলো না শুনবি হ্যাঁ আমি শুনবো মক্তব ছুটি পড়ার পরে গেলাম কালো পাহাড় গো মাগো গেলাম কালো পাহাড় তুমি শুনেছো মা আমি কোথায় গিয়েছিলাম শুনছি তো কে কে গিয়েছিলে বলছি আচ্ছা ঠিক আছে বলো মক্তব ছুটি হ্যাঁ পড়ার পরে তারপর? গেলাম কালো পাহাড় গো মাগো গেলাম কালো পাহাড় ঠিক আছে বুঝলাম তো এবার বলো কার সাথে গিয়েছিলে বয়েসেরই সাথে মাগো গেছি কালো পাহাড় গো মাগো গেছি কালো পাহাড় কয়েসের সঙ্গে তুমি যেও না মা কেন মা তোমার পিতা যদি শুনে তাহলে তোমাকে আস্ত রাখবে না মা আমি সত্যি বলছি তুমি কয়েসকে ভুলে যাও আমি পারবো না মা কয়েসকে আমি আমার জীবন মরণ দিয়ে ভালোবাসি আমি কিছুতেই তাকে ভুলতে পারবো না মা লালি, কথা কিছুতেই না কাল মামন চলে আয় কাল মামন কি সুন্দর হইয়া রয়েছে মাথার উপরে কয়েস আডো দিয়ে লাইলি তোমার এত বড় সাহস হলো কেমন করে তুমি সামান্য একটা মেহেদি সদাগরের কন্যার সঙ্গে এই পাহাড়ে তুমি অবাধে মেলামেশা করছো খামোশ কাকে বলছো সামান্য গুল মামুন ও লাইলিকে যে আমি খুব ভালোবাসি কারে লাইলিকে ভালো তো বাস ভাই এখন তো মরবা হেজু করছ গুল মামুন কাল মামুন আমি তো কিছু কোহাইতেছি না শালা খেলে আমার মারে কয়েসকে বন্দি করো হ্যাঁ বন্দি করে নিয়ে যাও দরবারে হুজুর একটু বুঝাইয়ে দেখুন যদি চুপ লই যাম গা হ্যাঁ চাচা জানের আদেশ হ্যাঁ ওকে বন্দি করে নিয়ে যা আচ্ছা লাইলি এই যে কয়েস তুমি কোনো চিন্তা করো না লাইলি আমি আবার ফিরে আসবো হো আইয়া না পরে কইও নি লাইলি আমি ফিরে আসবো কয়েস লাইলি আর একটু কথা কো সময় আছে লাইলি এ দেখাই শেষ দেখা নয় তো আবার দেখা হবে আহছে দেহি আহো কাল মামুন কথা কো লাইলি এই যে কয়েস কথা কো আর সময় আছে আমি সময় দিলাম আইতেছি আহছে দেহি লাইলি চলে যা আহো লাইলি তুমি কোনো চিন্তা করো না লাইলি আমাকে নিয়ে তুমি ভেবো না লাইলি 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 বাহ 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 এই ভুবন বুলানো রোগ দিয়ে তুমি আমার ছোট ভাইয়ের মাথা খেয়েছো চুপ করো সামান্য একটা মেহেদি সদাগরের কন্যা হয়ে তুমি
শেষাদা কয়েসের সঙ্গে তুমি অবাধে মেলামেশা করছো। আমার মনে হচ্ছে এই